আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের কাছে একটা মিনি চার্জার ফ্যান আছে। তো এই চার্জার ফ্যানটা মূলত প্রবলেম হয়েছে, চার্জ থাকে না। আপনি চার্জ দিলে পরে দেখা গেছে চলে, আর নাহলে পরে এমনি যে ভিতরে যে ব্যাটারি আছে বড় জোরে গেলে আধা ঘন্টা বা 20 মিনিট এরকম চলে, এরপরে ফ্যানটা অফ হয়ে যায় আর স্পিডও কমে যায়। তো আপনাদেরকে ফ্যানটার সমস্যাটা দেখাইতেছি। এই দেখুন, এভাবে লাইন দিলে পরে এখন একটু চলে। আগে একেবারেই মানে আপনার 20 মিনিট বা আধা ঘন্টা এরকম চলতো, এখন একেবারেই চলে না। এই যে দেখতে পারতেছেন, লাইন দিলে পরে ফ্যানটা চলতেছে। এই যে বাতি সহ আছে এটা। তো বন্ধুরা, আমরা চাইতেছি যে যেহেতু এটা মূলত হইলো ব্যাটারি প্রবলেম, ব্যাটারির কারণে এই সমস্যাটা হয়। কারণ এটার ভিতরে চার্জ একেবারেই মানে যে ব্যাটারিটা অরিজিনালি দেওয়া থাকে চার্জ একেবারেই থাকে মানে মোটামুটি দেখা গেছে আধা ঘন্টা মতো চলে, এরপরে বন্ধ হয়ে যায়। তো আমরা চাইতেছি যে এটার ভিতরে মোবাইলের এই ব্যাটারিটা আছে, এই ব্যাটারি মোটামুটি এম্পিয়ার ভালো, বা এটার থেকে চার্জটা মোটামুটি দেখা গেছে আপনার 1.5 থেকে 2 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ দেওয়ার কথা। তো আমরা এখন এই ভিতরে ব্যাটারিটা ফালাই দিয়ে এই ব্যাটারিটা লাগাবো, মোবাইলের পুরান একটা ব্যাটারি, যেটা লাগালে আপনার অনেকক্ষণ চার্জ যাবে এটা। তো এটা ভিতরে যে ব্যাটারিটা আছে এটা আমরা চেঞ্জ করব। তো প্রথমত আমরা এটা খুলবো। তো আমরা এই যেটা দেখতে পাচ্ছেন খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এইটার ভিতরে যে ব্যাটারিটা আছে, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা আপনাকে একেবারে চার্জ ব্যাকআপ কম দেয়। কারণ এটা বড় জোরে গেলে আপনার আধা ঘন্টা মতো চলে ভালো, আধা ঘন্টা চলার পরে আপনার ফ্যানের স্পিডটা কমে যায়। তো আমরা এই ব্যাটারিটাকে চেঞ্জ করে ফেলবো। এই ব্যাটারিটা বাদ দিয়ে আমরা যে মোবাইলের যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটা আমরা পুরাটা একটা ব্যাটারি, এই ব্যাটারিটা লাগাবো। এই ব্যাটারিটা লাগালে আপনার মোটামুটি অনায়াসে দেখা গেছে আপনার 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাকআপ দিবে চার্জের। আমরা ব্যাটারিটা খুলে নিলাম। তো আমরা এটার লাইনটাকে আগে ডিসকানেক্ট করে নিব। এটা খেয়াল রাখবেন যে আমরা এইটা হলো আপনার প্লাসের লাইনটা থেকে ছুটাইছি, এটা হলো আপনার মাইনাসের লাইনটা থেকে ছুটাইছি। এটা একটু মাথায় রাখতে হবে। যারা তো বুঝেন তাদের তো আর বলার দরকার নাই। এই যে প্লাস মাইনাস লাইন দেওয়া আছে, এটা হলো প্লাস লাইন, এটা মাইনাস লাইন। এই যে দেখতে পাচ্ছেন, এটা প্লাসের থেকে খুলছি, এটা মাইনাসের থেকে। তো আমরা এখন এই ব্যাটারিটাকে কালেকশন দিব এটার সাথে। এটা কালেকশন দিতে গেলে আপনি এই যে প্লাস মাইনাস আছে, এই যে এটা হলো প্লাস লাইন, এটা হলো আপনার মাইনাস লাইন, এটা দেখে আপনি কালেকশন দিলেই হবে। আমরা এটার ভিতরে আগে একটু রাং খাইয়ে নেব, তাইলে পরে আপনার তারটা। তো এটা আপনাদের মূলত এখানে বসবে না, ব্যাটারিটা এখানে বসার জায়গা নাই। এটা আমাদের তার দিয়ে লাইনটা টাইনে আমরা নিচের দিকে এটা ফিটিং দিয়ে নিব, কারণ এটা এখানে বসবে না, ব্যাটারিটা নিচে লাগাইতে হইব। তো এটার জন্য আমাদেরকে অন্য একটা তার দিয়া নিচে লাইনটা টাইনা নিতে হবে। এরকম 2 পিস তার নিলাম। আমাদের তারটি আমাদের ওয়ারিং করে নিতে হবে। এই যে এখান থেকে লাইনটা আপনার বাই করে নিয়ে নিব। এটা হলো আপনার প্লাসের লাইনটা, এটা হলো মাইনাসের লাইন। তখন
আমাদের ফ্যানের যে লাইনটা আছে এই ছিদ্র দুটো দিয়ে আমাদের এই তার দুটো ঢোকায় নিলাম। আমাদের এই তারটাকে ফেলে দিতে হবে, এটা হলো প্লাসের লাইন, এই তার দুটো আমরা ফেলে দিব। এই তারটাকে আমরা এই যে প্লাসের যে লাইনটা, এটা হলো প্লাসের লাইন, এইটা আমরা এখানে শুধু কানেকশন করে দিব, একদম ইজি। কানেকশন করে দিলাম। আর এটা হলো আমাদের এই যে মাইনাস লাইনটা, এই মাইনাস লাইনটা ভিতরে আমরা এটা জয়েন করে কস্টিপ লাগিয়ে দিব। এটা আমাদের কাজ শেষ, শুধু আমরা একটু কস্টিপ এটার মাথায় লাগিয়ে দিব। তো আপনারা চাইলে এই ব্যাটারিটা এখানে ব্যাকআপে রাখতে পারেন, রাখলে পরে ফ্যানটা আপনার ওয়েট হবে, ওয়েট হইলে দেখা গেছে আপনার লড়াচড়া করবে না বা পড়বে না। তো আমরা এই ব্যাটারিটাকে এইভাবেই রাইখা দিব। তো আমরা এখানে গামটা ছোটায় নিছি, তো আমরা একটু গাম এখানে নিচে লাগিয়ে দিব, কারণ এই ব্যাটারিটা রাখলে মূলত হবে কি ব্যাটারিটা নষ্ট, ঠিক আছে, কিন্তু এই ব্যাটারিটা আপনার ওয়েট করবে, ওয়েট করলে ফ্যানটা আপনার দেখা গেছে আপনার এই লড়াচড়া হয়ে পড়বে না আর কি। এই জন্য আমরা এই ব্যাটারিটা এখানেই যেভাবে আসলে এভাবেই রেখে দিব। এই ব্যাটারিটা আমরা এইভাবেই এখানে লাগিয়ে দিলাম, মূলত দেখা গেছে আমাদের যাতে এটা লড়াচড়া না খায় এই জন্য। তো আমাদের এটার কাজ শেষ, তোমার শুধু এটাকে ফিটিং দিব। এই যখন আমাদের ব্যাটারিটা আমরা এখানে নিচে দিয়ে এইভাবে আমরা গাম দিয়ে লাগিয়ে দিব। এই দেখতে পাচ্ছেন, এইভাবে গাম দিয়ে লাগাই দিলে ফ্যানটা সুন্দর অনায়াসে আপনি এইভাবে 1.5 থেকে 2 ঘন্টার মতো এটা চার্জ ব্যাকআপ দিয়ে। ভিতরে ব্যাটারিটা রাখছি যাতে আপনাদের ওয়েট হয়ে ব্যাটারিটা না পড়ে এই জন্য। তো আমরা এখন এটাকে গাম দিয়ে এভাবে ব্যাটারিটা নিচে লাগিয়ে দিব, এইভাবে এই সাইডটা গাম ধরায় নিয়ে নিচে এইভাবে কিছুক্ষণ রাখতে হবে। কিছুক্ষণ রাখলে এটা আপনার অনেক শক্তভাবে এটা শুকায় যাবে। এইভাবে কিছুক্ষণ চেপে ধরে রাখলে আমাদের এটাকে শুকিয়ে যাবে। যে দেখুন অনেক স্পিড, এটা অনেক স্পিড। এখন আপনার চার্জ দিয়েও চলবো, আপনার এটা দিয়েও চলবো, দুইটা দিয়ে চলবো। তো ওইভাবে ব্যাটারিটা লাগালে আপনার দেখা গেছে মিনিমাম আপনার 2 ঘন্টার মতো এই ব্যাটারিটা দিয়ে চার্জে ব্যাকআপ দিবে। মিনিমাম 2 ঘন্টার মতো, 2 ঘন্টার মতো আপনি এই ব্যাটারিটা দিয়ে ব্যাকআপ দিবে। ভিতরে যে ব্যাটারিটা আছে এটা আপনার হইলো নষ্ট, ওইটা আপনার আধা ঘন্টার ব্যাকআপ এমনি নতুন অবস্থায় দিত, কিন্তু এটা দিয়ে আপনার মিনিমাম 2 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ দিবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।